এটা ছাড়া এবার যদি আমি যদি বলি খাবারের ব্যাপারে আমি বলবো গার্জিয়ান এবং শিক্ষার্থী দুজনকেই কিন্তু কী করতে হবে, সমানভাবে সচেতন থাকতে হবে। যেমন হচ্ছে আমি প্রতিটি গার্জিয়ানকে বলবো আপনারা চেষ্টা করবেন প্রতিটি স্টুডেন্টকে ডিম একটা করে এনশিওর করতে, এবং হচ্ছে পাশাপাশি তাদেরকে 1 কাপ অথবা 1 গ্লাস পাতলা দুধ দিতে। কেন আমি এই কথাটা বললাম, অবশ্যই অনেকের ক্ষেত্রে কিন্তু আবার ডিমে কিন্তু অ্যালার্জি আছে, অনেক কিন্তু ডিম খেলে কিন্তু পেটে সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই সেই ব্যাপারটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে ডিম একটা এনশিওর করা উচিত, কারণ হচ্ছে একটা স্টুডেন্টের পুষ্টিকর খাবারটা কিন্তু খুব বেশি প্রয়োজন। তবে দুইটা দেওয়ার ক্ষেত্রে আমি বলবো সচেতন থাকবেন, কারণ হচ্ছে অনেক কিন্তু ডিমটা কিন্তু সহ্য হয় না, এবং এটা কিন্তু যেহেতু গরমকালের একটা ব্যাপার আছে, সো এই ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা হওয়ার একটা কি আছে, সুযোগ আছে। সো অবশ্যই এই জিনিসটা আমি একটু অ্যাভয়েড করবো। এবং পাতলা দুধ এই জন্য বললাম, পানি দিয়ে দুধটাকে আমি এই জন্য বললাম, অনেকে কিন্তু যখন ঘন দুধটা খায়, ঘন দুধের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়ে থাকে যে গ্যাস্ট্রিকের একটা সমস্যা হয়ে যায়। সো এই জিনিসটা মাথায় রেখে অবশ্য দুধটাকে পাতলা করে দেওয়াটা বেটার। সো এটা গেল। এবং হচ্ছে পাশাপাশি আমি বলবো যে ভাজা পোড়া যে খাবারটা আছে, ভাজা পোড়া খাবার এবং হচ্ছে কম মশলাযুক্ত যে খাবারগুলো, চেষ্টা করবেন যে ভাজা পোড়া খাবার টোটালি বাদ দিতে, এবং এই সময়টাতে অন্তত। এবং হচ্ছে কম মশলাযুক্ত যে খাবারটা আছে সেটা অবশ্যই আপনার সন্তানকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ অবশ্যই হচ্ছে আপনি যখন ভাজা পোড়া খাওয়াবেন, অথবা তাকে হচ্ছে আপনি যখন বেশি মশলাযুক্ত খাবার খাওয়াবেন, তখন কিন্তু সেটা আলটিমেটলি তার শরীরে কিন্তু কি ইফেক্ট পড়ে। এবং হচ্ছে যেহেতু এটা গরমকাল, অবশ্যই আমাদের পেট খারাপ হওয়ার একটা কি থাকে, সম্ভাবনা থাকে। এবং এছাড়াও স্টুডেন্টদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যা তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, তারা কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে, বেশিরভাগ ক্ষেত্রে এটা মেয়ে ছিল, অবশ্যই এখন বর্তমানে উভয় পক্ষের ক্ষেত্রে হয়, আচার চাটনি এই যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু অনেকে কিন্তু চেষ্টা করে যে খাওয়ার জন্য। এটা ছাড়াও ফুচকা তো আছেই, অনেকে চায় যে এই জিনিসগুলো খেতে। তবে আমি বলবো এই সময়টাতে অন্তত এই ব্যাপারগুলো একটু একটু কী করো, স্কিপ করো। কেন? কারণ হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়তেছে, সেক্ষেত্রে তোমাদেরকে এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে এই জিনিসগুলোকে স্কিপ করা আমাদের প্রয়োজন। আচ্ছা, এটাও চলে গেল। এখন আমাদের অবশ্যই স্বাভাবিকভাবে আমরা পরীক্ষা দিলাম, পরীক্ষার পরে আমরা যখন বের হইলাম, তখন আমাদের কিছু খেতে মন চাইলো, আমাদের একটু পানি টাইপসের কিছু খেতে মন চাইলো। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই পানিটা খাও, বেশি ঠান্ডা পানি খাওয়ার দরকার নাই। এই জন্যই বলবো, কারণ হচ্ছে যেহেতু প্রচুর গরম পড়তেছে, আমাদের গলা বসে যাওয়ার একটা সুযোগ আছে। আমরা যদি বেশি ঠান্ডা খেয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমাদের গলাটা বসে যাবে। সো ওই ক্ষেত্রে আমি বলবো এটাকে স্কিপ করাটা বেটার। সো তোমরা এখানে যে কাজটা করতে পারো, যদি বাইর হোক, তোমরা চেষ্টা করবে এসএনসির কিছু জুস আছে, সো ওগুলোকে তোমরা খেতে পারো কিনা এটা চেষ্টা করবো। তো আবার অনেকের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়ে থাকে যে লেবুর শরবত খাওয়ার যে ব্যাপারটা, যে অনেকে বের হয়ে লেবুর শরবত খেতে চায়, যে বাইর থেকে যে লেবুর শরবত আছে ওইটা খেতে চায়। সো আমি বলবো এটাকে স্কিপ করো, কারণ হচ্ছে ওইখানকার যে পানিটা বা যে বরফটা আছে সেটা অবশ্যই ভালো না। সো এটা আশা করি তোমরা নিজেরাই জানো। সো ওইটাকে স্কিপ করার চেষ্টা করো। তো ওইটার বদলে তোমরা যে কাজটা করতে পারো, অবশ্যই হচ্ছে তোমরা এসেন্সি অথবা যে কোনো পানি তোমরা খেতে পারো। এবং বাসায় এসে অবশ্যই তোমাদের যদি খুব বেশি ঘাম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওইটাকে ফিল আপ করার জন্য তোমরা ওরসালাইন এবং অথবা তোমরা লেবুর পানিটা তোমরা খেতে পারো। অবশ্যই এটা তোমরা তোমাদের শারীরিক যে কন্ডিশন আছে সেটার উপর বেস করে তোমরা খাবে। সো এই জিনিসটা তোমাদেরকে খাবারের ব্যাপারে কী করতে হবে, মাথায় রাখতে হবে।